আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিংয়ের পক্ষ থেকে আমি শিবলি মাহমুদ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। আজকে আপনাদের ইংলিশের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক টেন্স নিয়ে আমরা আলোচনা করব। যে টপিকটা না জানলেই নয়, আমাদের এই টেন্স আমাদের প্রত্যেক ক্লাসে আমাদের একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স, ইন্টার, অ্যাডমিশন সব লেভেলে আমাদের কাজে দেবে। এমনকি এটা আমাদের চাকরিতেও কাজে দেবে, কিন্তু আমরা দুঃখের বিষয় সেটা আমরা ভালো করে জানি না। আজকে আমরা এই টপিক নিয়ে খুবই সুন্দরভাবে একটা ক্লাস রেকর্ড করছি। আশা করি আপনাদের উপকার হবে, আর আপনাদের এই একটা ক্লাসে সম্পূর্ণ টেন্স ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আমরা শুরু করি। টেন্স টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাজ। কোনো কাজ কোন সময় হচ্ছে, আগে নাকি পরে, সেটা বোঝানো হলো কি টেন্স। মানে আমরা বর্তমানে বুঝাচ্ছি না অতীতে বুঝাচ্ছি নাকি ভবিষ্যতে বুঝাচ্ছি, সেটাকে মূলত কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স মূলত তিন প্রকার, খুবই ইম্পর্টেন্ট: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটাকে বোঝানো হচ্ছে। আমরা এখন এই টেন্সের প্রতিটা ক্লাসিফিকেশন নিয়ে আমরা সেটা আলোচনা করব। টেন্স আমাদের প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমাদের চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স আমরা ফার্স্টে জানবো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? খুব ইম্পর্টেন্ট, আমাদের এখানে মাথায় রাখতে হবে। যা দ্বারা বোঝায় প্রতিদিনের অভ্যাস। যেমন আমি ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, গোসল করি। তারপরে চিরন্তন সত্য হতে পারে কি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সেটা। আর সাধারণ কোনো তথ্য দিতে, সাধারণ কোনো ইনফরমেশন দিতে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আমাদের প্রেজেন্ট টেন্সের রুলস হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। আর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে কি হিসেবে চিনবো? বি1 হিসেবে। এটাকে আমরা বি1 হিসেবে অনেকেই বলে থাকি, তাই জানাটা খুবই ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ফর্ম মিন বি1, আর এক্সটেনশন মিন বাকি অংশ। এক্সটেনশন মিন কি? বাকি অংশ। আমাদের এখানে আমরা একটা এক্সাম্পল দেখুন, আই এক্সারসাইজ এভরিডে। আমি প্রতিদিন ব্যায়াম করি। তাহলে এটা আমাদের কি? আমরা ওখানে পড়ছিলাম প্রতিদিনের অভ্যাস করতে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। শেষ। তারপর হচ্ছে চিরন্তন সত্য, দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী গোলাকার। এটা আমরা চিরন্তন সত্য হিসেবে জানি। সেটার জন্য আমরা এখানে কি হিসেবে ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন যে কাজটা বর্তমানে চলছে। আমরা এক্সাম্পল হিসেবে আমি এখনকার একটা এক্সাম্পল দেখছি। তুমি এখন এই মোবাইলের সামনে থেকে ক্লাসটা করছো, তার মানে যেটা বর্তমানে চলতেছে, এই কাজটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা কি হিসেবে দেখতে পারি? এর রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন তোমার কনফিউশন লাগতে পারে যে কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে। এগুলো নির্ভর করে হচ্ছে আমাদের পার্সনের উপর। আমাদের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ইজ বসবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর বসবে। তাহলে আমরা যেটা জানলাম, যেটা বর্তমানে ঘটছে এমনটাকে বোঝায়। যেমন আই অ্যাম ওয়াচিং এ মুভি নাও। আমি এখন একটা মুভি দেখছি, যে কাজটা বর্তমানে চলছে। আই সাথে আমাদের অক্সিলারি ভার্ব কি বসে? এম বসে। ওয়াচ এর সাথে কি বসে? এক্সট্রা আইএনজি। আর মুভি নাও। মাই মাদার ইজ কুকিং। আম্মু রান্না করছে, মা রান্না করছে। নিশ্চয়ই রান্না করে। তো রান্না করার ক্ষেত্রে আমাদের এখানে কি বলছি? মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে কি বলছে? ইজ বলছে। আর এর সাথে কি বলছে? আমাদের কুক হচ্ছে রান্না করা, আর কুকের সাথে আমাদের এক্সট্রা করে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। সেটার জন্য আমাদেরকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আশা করি সব তোমাদের এটা কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে। এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক প্রেজেন্ট পারফেক্ট। আমাদের টেন্সের আমরা মোটামুটি সবগুলো টপিকে বুঝি, কিন্তু আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট এই রুলসটা আমরা রিয়েক্ট করতে পারি না। সেটা কিভাবে হতে পারে? কাজটা মাত্র শিখেছি, কিন্তু তার প্রভাবটা এখনো রয়েছে। আমরা রিয়েল লাইফ দিয়ে বুঝবো। ধরে নাও তুমি এখন ভাত খেয়েছো। এখন যদি আমি আবার তোমাকে বললাম আসো ভাত খাও, তুমি কি ভাত খেতে পারবে? নিশ্চয়ই পারবে না। কারণ কি?
তুমি আমাকে প্রতি উত্তর হিসেবে কি দিবে, বলবে কি আমার পেট ভরা, আমি খেতে পারবো না। তার মানে কি তুমি ভাত খেয়েছো, তোমার প্রভাবটা এখনো তোমার মধ্যে রয়ে গেছে। তুমি খাওয়া শুরু করছো, ভাত খাওয়া শুরু করছো আগে, আর আগে ঘটনা কিছুক্ষণ আগে ঘটনাটা শেষ হয়েছে, কিন্তু তার প্রভাবটা এখনো রয়েছে তোমার মাঝখানে। তাহলে সেটাই হবে কি প্রেজেন্ট পারফেক্ট। আমরা সব সব টেন্সই আমরা রিয়েল লাইফকে রিলেট করে বোঝার চেষ্টা করবো, এতে করে আমাদের টেন্স একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি দুপুরে খাবার খেয়েছি। তা আমি তোমাকে যদি আবার ইনসিস্ট করি, জোর করি যে আবার ভাত খাও, তুমি অবশ্যই পারবে না, বলবে অবশ্যই আমাকে উত্তর হিসেবে দিবে পেট ভরা। হি হ্যাজ লস্ট হিজ কি, সে তার চাবি হারিয়ে ফেলেছে, মানে চাবিটা হারিয়ে ফেলেছে, তার চাবি হারিয়ে ফেলেছে, যার কারণে সে হয়তো তার বাসা ঢুকতে পারতেছে না, বাসা লক করা। তার প্রভাবটা কি, চাবিটা হারিয়েছে অতীতে, কিন্তু প্রভাবটা এখনো রয়েছে। প্রভাব হিসেবে কি দেখতে পাচ্ছি আমরা, সে বাসায় ঢুকতে পারতেছে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এটা রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ কখন বসবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে, আর সিঙ্গুলার হলে কি বসবে, হ্যাজ। আর এরপর বাদবে ডিগ্রি বসবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। যে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো কাজটা চলতেছে, তাহলে সেটা আমরা কি বলতে পারো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন কি বলতে পারো, তুমি ক্লাসটা শুরু করছো 10 মিনিট আগে, কিন্তু ক্লাসটা এখনো চলতেছে, তাহলে তুমি কি বলবো, আমি ক্লাসটি 10 মিনিট যাবত করতেছি। এটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি। আর এখানে বলতে আছে আমাদের বুঝতে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কি হবে, সিন্স অথবা ফর। আর সিন্স অথবা ফর কি থাকবে, টাইম, অর্থাৎ সময়বাচক কিছু থাকবে। সময়বাচক মানে কি 2 আওয়ার্স, সিন্স মর্নিং, অনেক কিছু হতে পারে। আমরা এক্সাম্পল দেখি, আমাদের এক্সাম্পল এখানে কি আছে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। তার মানে কি, সে অপেক্ষা করা শুরু করছে 2 ঘন্টা আগে, অর্থাৎ অতীতকালে, কিন্তু কাজটা এখনো চলতেছে, যার কারণে আমরা এটা কি বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার বলি যে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলতেছে, কাজটা রানিং, সেটাই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মজার জিনিস হচ্ছে কি, এটা আমাদের পারফেক্ট এবং কন্টিনিউয়াসের সমন্বয় তৈরি, কন্টিনিউয়াস দুটো সমন্বয় তৈরি। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমাদেরকে পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনিট আই প্লে, মোবাইল বোঝাচ্ছে, যার কারণে আই প্লে। যদি তুমি খেলতে বোঝাচ্ছো, আই হ্যাভ প্লেইং। যদি কাজটা মাত্র শেষ হলো, আই হ্যাভ প্লেড, মানে কি তুমি এখন মাত্র খেলে এসেছো বিকেল মাঠ থেকে। যে কাজটা অনেক আগে থেকে শুরু হয়েছে, এখন চলমান, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব পাস্ট টেন্স, খুব ইম্পর্টেন্ট। পাস্ট টেন্স মানে কি, অতীতকালকে বোঝাচ্ছে। এখন আমাদের পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিট মানে কি, অতীতে কোনো কাজ বা কোনো অভ্যাস বোঝাতে এটা কি হয়, ব্যবহার হয়, অতীতে কাজটা শেষ হয়ে গেছে এরকম। আর এখানে আমাদের রুলস কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট ফর্মকে আমরা কি হিসেবে চিনব, B2। পাস্ট ফর্ম বললেও হবে অথবা B2, আমরা যে কোনো একভাবে বুঝে নেব ইনশাআল্লাহ। আর এরপর হচ্ছে কি অবজেক্ট, আই এট রাইস, আমরা ইট এর পাস্ট ফর্ম কি, এট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন, ইট এট ইটেন। আশা করি বুঝতে পারছো, তোমরা এগুলো জানো। তারপর হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল, সেই স্কুলে গিয়েছিল। ওয়েন্ট কিসের পাস্ট ফর্ম, গো, গো ওয়েন্ট গন। তারপর হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস মিন যেটা রানিং। এখন এটাও কি, পাস্ট মানে কি, অতীতে যে ঘটনা চলতেছিল, অতীতে যে ঘটনাটা রানিং চলতেছিল এমন বুঝাতে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কিছু সময় ধরে চলছে, আমি যেটা তোমাকে অবশ্যই বললাম মাত্র, সেটাই বলা হচ্ছে। সাবজেক্ট প্লাস ওয়াজ হয় প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে খেয়াল রাখবে, এখন কখন ওয়াজ বসবে, যখন ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাবে তখন কি হবে, ওয়াজ। আর ওয়্যার কখন হবে, যখন ভার্বের থার্ড পারসন প্লুরাল নাম্বার বোঝাবে তখন আমাদের কি হবে, ওয়্যার। যেমন দেখো
I was reading a book, আমি একটা বই পড়ছিলাম। এখানে I এর সাথে আমরা কি বসে was, they থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর সাথে কি বসে were, আর এরপর verb run, এর মধ্যে ing running। I was running, I was reading a book, they were running, তারা দৌড়াচ্ছিল। আশা করি এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মিন্স অতীতে দুটি কাজ হয়েছে, তার মধ্যে একটি আগে হয়েছে। দুটি কাজ হয়েছে কিন্তু একটি আগে হয়েছে আরেকটা পরে হয়েছে, এরকম বুঝাতে কি হবে? প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট। যেমন আমরা एग्जांपल হিসেবে দেখতে পারি পাস্ট পারফেক্ট রুলসটাকে আগে বুঝে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড, আমাদের প্রেজেন্ট পারফেক্ট ছিল কি হ্যাড হ্যাজ, আর এখানে হবে কি জাস্ট হ্যাড। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের বি3 প্লাস অবজেক্ট। যেমন দেখো আমাদের एग्जांपलটা দেখো, I had gone before I ate rice, he had gone before I ate rice। তাহলে এখানে before মিন আগে, before মানে কি আগে, আগে হয়েছে। তাহলে এখানে আমাদের কি আমি ভাত খাওয়ার আগে সে চলে গিয়েছিল, আমি ভাত খাওয়ার আগে সে চলে গিয়েছিল। তাহলে এখানে কি had প্লাস ভার্বের বি3। The train had left, ট্রেনটা চলে গিয়েছিল, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে চলে গিয়েছিল, এটা বোঝাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি অতীতকালে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছে। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু দীর্ঘকাল ধরে চলতেছে সেটা, তখন এটা হলো এরকম। কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের এটা হুবহু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো, জাস্ট ডিফারেন্স এখানে ওখানে বসতো হ্যাভ অথবা হ্যাজ, এখানে বসবে কি হ্যাড। সেম একইভাবে সিন্স অথবা ফর, এরপর টাইম অথবা সময়বাচক কোনো ওয়ার্ড বসবে। I had been reading for 2 hours, আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম। প্রেজেন্টের পাঁচটা ডিফারেন্সটা কি? পাঁচটা হচ্ছে অতীতকালে চলছিল, অতীতকালে শেষ, কিন্তু প্রেজেন্টের পাঁচটা হচ্ছে অতীতকালে শুরু হয়েছিল, অতীতকালে শেষ। আর প্রেজেন্টেরটা কি অতীতকালে শুরু হয়েছিল কিন্তু বর্তমানেও রানি। তুমি এখনো ভিডিওটা দেখতেছো, তুমি শুরু করছো আরো 10 থেকে 15 মিনিট আগে, তার মানে কাজটা এখনো চলমান, যার কারণে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যেটা অতীতকালে শেষ হয়েছিল, অতীতকালে শুরু হয়ে অতীতকালে চলছিল, অনেকক্ষণ বোঝাচ্ছে এরকম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মিন্স যেটা অতীতকালে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে হচ্ছে, এরকম বোঝাতে। যদি কোনো কনফিউশন কোনো কিছু থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব। আর কার কি সমস্যা ছিল সেটা অবশ্যই জানাবে। এখানে আমরা এক নজরে আমরা পুরোটা একদম ইজি ট্রিক্স আকারে দিয়ে দিয়েছি। তোমাদের একটা एग्जांपल দিয়ে পুরো সবগুলা এই পাস্টের 4টা एग्जांपल তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি एग्जांपल দেখলে বুঝবা। I wrote, I was writing, I had written, I had been reading for 10 minutes। আচ্ছা, তাই এখন আমাদের খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিক চলে আসছে ফিউচার। ফিউচার মিন্স কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যতে আমরা ফিউচার ইনডিফিনিটে জানবো, ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বুঝালে তখন সেটাকে কি বলে? তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কি? ইনডিফিনিট। এটা হতে পারে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস কি শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমি প্রেজেন্ট ফর্ম মানে একটু আগে বলছিলাম প্রেজেন্ট ফর্ম মিন্স ভার্বের V1, ভার্বের V1। আমরা এখানে জানবো। তো এখানে আমাদের কি বলছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল। আমাদের শ্যালটা খুবই বর্তমান মডার্ন ইংলিশে খুবই কম ব্যবহার হয়, আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো কোনটা? উইল। কোনটা ব্যবহার করবো? উইল। I will go to Dhaka tomorrow, আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকাল রাজশাহী যাব, আমরা এরকম একজন বলি না, তখন সেটা কি বলবো? ফিউচার টেন্স। তখন সেটা কি দেবো? ফিউচার ইনডিফিনিট হিসেবে ধরে নেবো আমরা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর ফিউচার কন্টিনিউয়াস মিন্স ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে, মানে আগামী যে ভবিষ্যতে হতে থাকবে চলতে থাকবে এরকম কোনো কিছু বুঝালে তখন আমরা কি ইউজ করবো? ফিউচার কন্টিনিউয়াস ইউজ করবো। এটা রুলস কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি
প্লাস অবজেক্ট। এখানে হবে কি আই উইল বি রিডিং দ্য বুক, না রিডিং দ্য বুক, আই উইল বি রিডিং দ্য বুক। তাহলে এখানে আমাদের কি উইল বি এরপর কি এর সাথে বাপের সাথে কি বসবে আইএনজি, যেটাকে আমরা কি হিসেবে চিনি সেরা। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে, তারা ফুটবল খেলতে থাকবে। এটা কারণ হলো ভবিষ্যতে কোনো কাজ বোঝাচ্ছে, তখন সেটাকে কি হবে এরকম ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি সবাই বুঝতে পারছো। ফিউচার পারফেক্ট মিন ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে। এটি সাধারণত খুব কম ব্যবহৃত হয়, এই যে আমাদের ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওদের আগে যে আমরা 10টা টেন্স করছি ওগুলোই মেজর ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে কি আমরা জানবো না? অবশ্যই জানতে হবে। আমাদের এটা আমাদের এসএসসি লেভেল, আমাদের 6, 7, 8 এসএসসি লেভেল, ইন্টার লেভেল, অ্যাডমিশন এবং চাকরিতে সব ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। আমাদের এটা কোয়েশ্চেন আসে, এমসিকিউ আসে, সব দিকে আমাদের এটা জানা হয়, জিজ্ঞেস করা হয়। আমাদের এটা অবশ্যই, তাই সব বিষয়ে আমাদের কি সমানভাবে আইডিয়া রাখতে হবে। বুঝে গেছে আশা করি। তো এটা বুঝতে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বারবার পাস্ট পার্টিসিপল মিন, যেটা বারবার বলতেছি পাস্ট পার্টিসিপল মিন B3 হিসেবে কাউন্ট করব। কেউ পাস্ট পার্টিসিপল চিনে, কেউ B3 চিনে। আমি দুই পক্ষে ভারসাম্য করে পড়াচ্ছি। আশা করি তোমাদের জন্য এটা বিষয়টা ক্লিয়ার। অবজেক্ট, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হিসেবে কি লিখতে পারি? আই উইল হ্যাভ ফিনিশের B3 ফর্ম কি ফিনিশড, ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। আমি বিকাল 5টার মধ্যে কাজটা শেষ করে থাকবো, সে আসার আগে আমি খেয়ে থাকবো। আই উইল হ্যাভ ইটেন বিফোর হি কাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস কি ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এটা বোঝায় দীর্ঘ সময় ধরে। এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছি। তোমরা ভিডিও পজ করে অথবা লেফট ক্লিক করে তোমরা আগে দেখে আসতে পারো। সেম কনসেপ্ট, জাস্ট ডিফারেন্সটা কোথায় মেক করে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিন জায়গায় ডিফারেন্স মেক করে। আর এখানে যখন আমাদের প্রেজেন্ট হবে, যার প্রেজেন্ট হলে হ্যাভ বিন, ফিউচার হলে হ্যাড বিন, আর আমাদের যদি এখানে ফিউচার হয় তাহলে কি হবে? উইল হ্যাভ বিন, এরপর বারবার সাথে আইএনজি, এরপর সিন্স অথবা বারবার যেটা বলা হচ্ছে সময়বাচক অথবা টাইমবাচক কোনো ওয়ার্ড বোঝাবে। মর্নিং সিন্স আফটারনুন, অথবা 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 5 আওয়ার্স, 10 আওয়ার্স, এরকম কোনো কিছু বুঝে এখানে বসবে আমাদের। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। মানে তুমি তোমার আম্মুকে বলতেছো বা তুমি কাকে বলতেছো যে আমি আগামীকাল 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, তুমি তো আম্মুকে প্রমিস করতেছো। তাহলে আমরা অনেকে প্রমিস করি না ভাবে। এরকম প্রমিস করার ক্ষেত্রে আমরা এই বাংলায় যে কথাটা ইউজ করি সেটা ট্রান্সলেট হবে এভাবে, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, অথবা হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার আনটিল 2030। সে 2030 সাল পর্যন্ত এখানে কাজ করতেই থাকবে। মানে কি ভবিষ্যতে যেটা কি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। প্রত্যেকেই তোমাদের একটা কাজ দিলাম, কমেন্ট বক্সে দিবে। প্রত্যেকেই আমাদের এখানে 12 রকমের টেস্ট করছে। এখানে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়েছি, বুঝ দিয়ে দিয়েছি। প্রত্যেকেই নিজের মতো করে 12টা টেন্সের 12টা এক্সাম্পল লিখে রাখবে। যার কমেন্টটা সেরা হবে তার জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ। আর আজকে আমাদের টেন্সের এতটুকুই ক্লাস। কোনো কিছু না বুঝলে, কোনো কিছু কনফিউশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের সবার এই ক্লাসটা ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।